তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইতে বলছিলেন? নৌকা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে, কষ্ট হচ্ছে। এই যে নৌকা নৌকা বলে আপনারা রাগ করছেন না? এইবার যারাই ময়লা মেখেছিল নৌকাতে ওরাই আবার নিজেরা ধুইয়ে মুছে পরিষ্কার করে। আল্লাহু আকবার বলেন। এক বৃদ্ধা নারী যাই পয়গম্বরকে বলেছিলেন, ও নবী নূহ, এই যে নৌকা বানাইতেছো বাবা, ব্যাপারটা কি? তখন বলতেছে, বুড়িমা, কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসবে, একটা গজব আসবে, মহাপ্লাবন আসবেন, যার কারণে সব বাড়ি ঘর, জায়গা জমি, পাহাড় পর্বত যা দেখতেছেন সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। বুড়ি মহিলা তখন বলতেছে, বাবা, তাহলে তো আমারও তোমার নৌকা একটু জায়গা নেওয়া দরকার। তখন বলতেছে, বুড়িমা, এই নৌকায় জায়গা পাবে তারা ঈমান আনবে যারা, বলেন আল্লাহু আকবার। তখন বুড়িমা বলতেছে, বাবা, আমি ঈমান গ্রহণ করলাম। বুড়ি মহিলা তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলাকে পয়গম্বর বলেন, মা, ঠিক আছে, যখন প্লাবন আসবে আল্লাহ তাআলা তোমাকে বলবেন, সে সময় আমি আপনাকে আমার নৌকায় জায়গা দেবো। বুড়িমা তখন বলছে, ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, এই বুড়ি মহিলার একটা লম্বা ঘটনা আছে, ওইদিকে আমি যাবো না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছিলেন, পয়গম্বর নৌকা বানিয়েছিলেন। মহাপ্লাবন থেকে ওই সময়ে পয়গম্বরের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই মহাপ্লাবন থেকে ওই নৌকায় উঠেছিল যারা, প্রত্যেকেই ছিল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে ওই ঈমানদারদেরকে রক্ষা করেছিলেন, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, ভালো করে বোঝেন বাজান গো আমার। কথা বলার সময় কি সুন্দর মিষ্টি কথা শুনে কলজা ঠান্ডা হয়ে যায়, কথা কনা। আমাদের দেশের যারা প্রধান আছেন তারা কিন্তু দেখতে খুব সত্যি অসাধারণ মানুষ, আমি তো মুগ্ধ হয়ে যাই ওনাদের ব্যবহারে, কথা কয় না? এই যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করে আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি ওনার নির্বাচনী প্রচার প্রসার শুরু করলেন এবং বক্তব্য দিতে এসে বললেন যে আমার এই নৌকা নূহ নবীর নৌকা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর উপমা, কি সুন্দর উদাহরণ, শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবং আরো বললেন যে এই নূহ আলাইহিস সালামের নৌকাতেই আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনা সত্য, কথা সত্য, বক্তব্য সত্য, কথা বলে ঠিক কিনা? কথা কিন্তু সত্য। এই পৃথিবীতে প্রথম যানবাহনের নাম কি? নৌকা। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়, লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, পয়গম্বর তুমি একটা নৌকা বানাও। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আজকে আলোচনা করার সময় নাই, যদি থাকতো আমি বলে দিতাম বাজান। পয়গম্বর যখন দাওয়াত দিতেন, কওমের মানুষেরা কানের ভিতরে আঙ্গুল লাগায় চুপ করে দাঁড়ায় থাকতো, নবীর কথা শুনতো না। কথা বলে এমনকি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন বুঝতে পেরে ওরা একদিকে বেকা হয়ে পথ চলতো, নবীর কাছে আসতো না। কথা কি বুঝতে পারছেন? এক নয়, দুই নয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। বাজান গো আমার, পয়গম্বর দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন। পয়গম্বরের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পয়গম্বর আহ্বান করে, দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন। কওমের মানুষেরা দাওয়াত পয়গম্বর দেন, এদের উপরে বিরক্ত হইয়া নবী নূহ আলাইহিস সালামকে পিটাইয়া পিটাইয়া বেহুশ করে ফেলতেন। অজ্ঞান হয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা পয়গম্বর, কেউ চিকিৎসাও করতেন না, কাছেও যাইতেন না, রক্তও মুছে দিতেন না। এরপরে পয়গম্বর কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পাইতেন, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করে বলতেন, আল্লাহ, যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, এটুকু সময় তোমার বান্দাদেরকে তোমার দিকে আহ্বান করতে পারি নাই, তাদেরকে দাওয়াত দিতে পারি নাই। যেটুকু সময় অজ্ঞান থাকার কারণে মানুষকে দাওয়াত দেওয়া থেকে বিরত ছিলাম, আল্লাহ এইটুকু সময়ের হিসাব তুমি কিয়ামতের ময়দানে আমার কাছে নিও না। আল্লাহু আকবার বলো। তাহলে কেমন পয়গম্বর ছিলেন নূহ আলাইহিস সালাম? এত বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 40 জোড়া। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? তো নূহ আলাইহিস সালাম যখন মরুভূমিতে আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া কওমের মানুষ যখন দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ তখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ওই মানুষকে একটু সাইজ করা দরকার, একটা মহাপ্লাবন দিবেন, যে এই প্লাবনে ঘর বাড়ি যা আছে সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। ওইদিকে আমি যাব না, এটা লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে যায়। পয়গম্বর নৌকা বানায় আর কওমের মানুষেরা হাসে যে এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে, নাই পানি নাই কোনো কিছু। ওই কওমের মানুষেরা পয়গম্বর নৌকা বানায় আর ওরা কি করলো জানেন? ওই নৌকার উপরে কথা বলে পেশাব পায়খানা করতে লাগলো। তো একজন ওই একটু অসুস্থ মানুষ, ও পায়খানা করতে গেছে, একটু পইরে গেছে, পইরে যাওয়ার পরে আবার দেহে ছিল কুষ্ঠ রোগ, পায়খানা মাইখা ভালো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন। এইবার ও যায় স্লোগান দিতে লাগলো যে নূহ নবীর নৌকাতে যে ময়লাগুলো আছে, পায়খানাগুলো আছে, এগুলো মাখলে রোগ ভালো হয়।
এ বলতে দেরি, যত রুগী আছে মেডিসিন নেওয়া শুরু করলো। বোঝেনি তো আমাদের একটা গুজব আছে না, ঝিনাইদহ হয়ে গেলে কনসির আগালে যে পানি আছে খাইলে নাকি সব নিয়ত করলে ভালো হয়ে যাচ্ছে। কথা কনা কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে একজন বাবা বের হলো, ও পানিতে ফু দিলে যা নিয়ত করবে তাই হয়। কথা কয় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে হাজির, বাবা হিমশিম খাইলো, পরিশেষে বাবা মাইক দিয়ে ফু মারলো। কথা কয় না, কথা কয় না, মাইক দিয়ে ফু দিল আর মানুষের বোতলে বোতলে ফু চলে গেল। কথা কয় না কে? এরকম আল্লাহওয়ালা আগে ছিল, শুনেছিলাম আমাদের বগুড়া মাটিডালিতে একজন আল্লাহওয়ালা ছিল। তো উনি বলছে, বাবা তোমরা আল্লাহওয়ালারা আগে ছিল, কথা কয় না কে, ছিল কিনা? তো উনি ওই আগে তো মাইক ছিল না, এমনি ওয়াজ নসিহত করে বলছে, বাবা তোমরা যারা যারা পানি নিয়ে আসছো একটু ওই শিশির মুখটা খুলে, কথা কয় না, একটু শিশির মুখটা খুলে রাখো, আমি একটু ফু দিতেছি। তো ওই আল্লাহওয়ালা ফু দিয়ে দিছে। এক বেচার হাইটে যাইতে স্যার বলতেছে, এত দূর থেকে ফু মারলো, আমারটাতে লাগছে কিনা? তখন বলতেছে, বাবা তোর বোতলটা ধরতো, ফু মারছে, তোলা খুলে গেছে। কথা কি বুঝতে পারছেন? তো এরকম আল্লাহওয়ালা আগে ছিল, এটা ভিন্ন কথা, এটা আমরা গল্প শুনেছি। তো যাই হোক, ওইদিকে আমি বলবো না, আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, কোনো একটা বিষয় আমরা গুজব শুনলে যে অমুক মাজারে ছাগল দিলে বাচ্চা হবে নিশ্চিত, কথা কয় না। এই যে যেমন বাংলাদেশে একটা মসজিদ আছে, পাশাপাশি মাজার আছে, এই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ, পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে 2-3 মাস পরে যখন বাপরে বাপ যখন এই দান বক্সগুলো খোলে, কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা, খালি কি টাকা, সোনা দানা, বিদেশি ডলার, কয়েক ঘন্টা লাগে কয়েকশো মানুষ দিয়ে ওই টাকার হিসাব করতে। কথা কন ঠিক কিনা? কয়েকদিন লাগে, এরপরে হিসাব করে বের হয় 16 কোটি, 20 কোটি, 30 কোটি। মানুষ কারে কয় এই মসজিদের ছাদ ঢালাই হবে, এই জায়গায় টাকা দেয়, টাকা দেয় পাগলা পীরের মাজারে, পাগলা পীরের মসজিদে। কথা কন না, শোনেন, কোন মসজিদে দিতে আমি বারণ করি না, কিন্তু কোন মাজারে যে দিতেছেন, মাজারে কি হিসাবে টাকা দরকার আছে? উনি আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো পরম আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে। কথা বলে ঠিক কিনা? আর মৃত মানুষের তো টাকার প্রয়োজন না, টাকা দরকার জীবিত মানুষের। কথা বলে ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় কালেকশন হয়, পকেটের সবচাইতে ছোট নোটটা, দুর্বল নোটটা বের করে দেয়, আর কোনো মাজারে ধার দিয়ে গেলে নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করে, আর পকেটের সবচাইতে বড় নোট দেয়। আপনাদের বগুড়ায় অবশ্যই এরকম নাই, রাগ করতেছেন নাকি? তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইতে বলছিলেন? নৌকা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে, কষ্ট হচ্ছে। এই যে নৌকা নৌকা বলে আপনারা রাগ করছেন না? এইবার যারাই ময়লা মেখেছিল নৌকাতে, ওরাই আবার নিজেরা ধুইয়ে মুছে পরিষ্কার করে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা নারী যায় পয়গম্বরকে বলেছিলেন, ও নবী নূহ, এই যে নৌকা বানাইতেছো বাবা, ব্যাপারটা কি? তখন বলতেছে, বুড়ি মা, কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসবে, একটা গজব আসবে, মহাপ্লাবন আসবে, যার কারণে সব বাড়ি ঘর, জায়গা জমি, পাহাড় পর্বত যা দেখতেছেন সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। বুড়ি মহিলা তখন বলতেছে, বাবা তাহলে তো আমারও তোমার নৌকা একটু জায়গা নেওয়া দরকার। তখন বলতেছে, বুড়ি মা, এই নৌকায় জায়গা পাবে তারা ঈমান আনবে যারা, বলেন আল্লাহু আকবার। তখন বুড়ি মা বলতেছে, বাবা আমি ঈমান গ্রহণ করলাম। বুড়ি মহিলা তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলাকে পয়গম্বর বললেন, মা ঠিক আছে, যখন প্লাবন আসবে আল্লাহ তাআলা তোমাকে বলবেন, সে সময় আমি আপনাকে আমার নৌকায় জায়গা দেবো। বুড়ি মা তখন বলছে, ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, এই বুড়ি মহিলার একটা লম্বা ঘটনা আছে, ওইদিকে আমি যাবো না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছিলেন, পয়গম্বর নৌকা বানিয়েছিলেন। মহাপ্লাবন থেকে ওই সময়ে পয়গম্বরের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই মহাপ্লাবন থেকে ওই নৌকায় উঠেছিল যারা, প্রত্যেককেই ছিল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে ওই ইমানদারদেরকে রক্ষা করেছিলেন, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ভালো করে যত ইমানদার উম্মত ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। যারা জালেম ছিল, কি ছিল? যারা জালেম সম্প্রদায় ছিল, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। জালেম একটাও বেঁচে ছিল না। কথা কয় না কেন? তার মানে নূহ আলাইহিস সালামের নৌকায় স্থান পেয়েছিল ইমানদাররা। কথা বলেন না কেন? তাহলে আজকেও যদি কেউ দাবি করে আমার নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, সেই সময় আল্লাহ তাআলা মানব জাতিকে রক্ষা করেছিল, তাহলে আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে ওই নৌকায় যেন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো রাম বামের জায়গা যেন না হয়। কথা বলে ঠিক কিনা? নৌকায় স্থান পাবে তারা, ওই সময় যেমন নিরাপদ ছিল, আজকেও পৃথিবীতে তাকায় দেখেন নৌকায় যারা নিরাপদে আছে তারা। কথা কন না কেন? এই জন্য ইমানদারদের জায়গা হয় নৌকায়। কথা বলে ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকায় কি কোনো বেঈমানের জায়গা ছিল? এমনকি তার কলিজার টুকরা ছেলেরও জায়গা হয়নি। কথা কন না কেন? ছেলে কি করেছিল? অহংকার করেছিল, বাবা প্লাবন যখন আসবে বড় বড় গাছ আছে আর আমি যে লম্বা, কিছুই হবে না। কথা কয় না কেন? কি পয়গম্বরের ছেলে পয়গম্বরের চোখের সামনে প্লাবনে ডুবে গেছে। কথা কয় না কেন? তাহলে নিজের ছেলেটাও যদি বেঈমান হয়, তারও জায়গা নূহ আলাইহিস সালামের নৌকায় হয় না। এই জন্য আপনি শুধু দাবি করলে হবে না, নূহ আলাইহিস সালামের মতো চরিত্র, আদর্শ, গুণাবলী আপনাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের মিল খুব কম। কথা কয় না কেন?
রাগ করতেছেন? করেন, আমার কোনো আপত্তি নেই। এখন সময় এসে গেছে, কে কি বলবে এটা আমাদের মূল বিষয় না। আমাদের উদ্দেশ্য একটাই, যারা পয়গাম্বরের নৌকার সাথে নিজেদের তুলনা করতেছেন, আমরা এতটুকু দোয়া করব আল্লাহ জানো তাদেরকে সেই আদর্শ দান করেন। আরো জোরে বলেন আমিন। পয়গাম্বররা যেমন কওমের মানুষদের জন্য, জাতির মানুষের জন্য যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেভাবে সংগ্রাম করেছেন, সেরকম মন মানসিকতা যেন আল্লাহ তাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান, বলেন আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় 2 বার সফর করেছিলেন, বলেন আল্লাহু আকবার। 1600 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষের প্রতি জুলুম করে নাই। 1600 বছর মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন বাদশা যুলকারনাইন, বলেন ঠিক কি না? সেই বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোড়া দিয়েছিলেন বাজান, পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় চড়ে যদি একবার চাবুক মারতো, এক এক কদমেই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত, বলেন আল্লাহু আকবার। সে বাদশা যুলকারনাইনের ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন, বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন কাফিরকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বরের নাম হলো দানিয়াল, বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের নবী বানায়া ওই সময় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বর তার কওমের মানুষকে দাওয়াত দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল তার কওমের মানুষকে ডেকে বলেন, ও বনি ইসরাইলের উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। দাসত্ব আর গোলামির জীবন থেকে মুক্ত করে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। বিদায় দাসত্ব গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করলেন, মুক্ত করলেন। সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সে আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুন্দর আছি, বেশ আছি, আমাদের বিবি আছে, সন্তান আছে, আমরা আরাম আয়েশের জীবন উপভোগ করতেছি। বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় নাই। নবী দানিয়েল তার কওমের মানুষকে দিনের বেলা দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সুন্দর করে বুঝাইতে লাগলেন। না না, বনি ইসরাইলের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। কোন বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেরা বোঝেন তো, একটু ঘাড় বেকা। পয়গাম্বর বলে ডানে যাও, ওরা যায় বামে। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, যতই বুঝেন হ বলে দেখছি হুজুরেরা বলে ঠিকই, সব আমল করা লাগবে, কথা কয় না। কত মানুষ আছে নামাজ পড়ে না, আমি সুদ খাই, ঘুষ খাই, সমস্যা নেই, আমার ইমান ঠিক আছে। বদমাইশ আছে না, এমন কায়দা ইমান ঠিকের দাবিদার করে, মনে হয় চাইনা টাইজে পাকা করে থুছে। আছে না নাই? আছে না নাই? আপনি নামাজ পড়েন না, কিসের ইমান ঠিক আছে আপনার? কে বলেছে? আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, কথা বলেন না কেন? নামাজ নাই, আপনার কোনো দিন নাই, আপনি নামাজ পড়বেন না কেন? নামাজ কার ওয়াদা? নামাজ আদায় করতে হবে, এই হুকুম কার? আল্লাহর হুকুমই মানেন না, আপনি নিজের ইমান পাক্কা পোক্ত দাবি করতেছেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরকম কিছু ঠেটা লোক আছে, যতই বুঝান হুজুরে গেলে বাস, মরে গেলে কবর কে দেখবে আছে না? পরে বলতেছে কবরের আলোচনা একটু করবো, সামনের দিকে যাই। বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়েল সালাম তাদেরকে বুঝাইলেন, কোনো মতেই তারা বুঝ মানলেন না। পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, নবী দানিয়েলের দাওয়াত তারা গ্রহণ করলেন না। পয়গাম্বর তখন ডেকে বলে, আমার কওমের মানুষেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, এক আল্লাহর ইবাদত করতে না চাই, ভালো করে শুনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতার অহংকার করে, আল্লাহ ওই জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। কিন্তু না, তারা দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে, এই কওমের উপরে, জাতির উপরে বাদশা বখতেনাসরকে পাঠিয়ে দিলেন। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় গ্রেফতার করলেন। শুধু কি তাই, নবী দানিয়েল আলাইহিস সালামকে সহ তার 70,000 উম্মতকে জেলখানায় গ্রেফতার করা হলো। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় জেলখানায়। দোয়া করব নাকি? নবী কোন জায়গায়? কার জেলখানায়? বাদশা বখতেনাসরের। কথা কি বুঝতে পারছেন?
কয়েক হাজার বছর আগের ঘটনা, এগুলো একটু মন দিয়ে শোনেন। তাহলে একজন নবী যদি জেলখানায় যায়, আজকে যদি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা দুই একজন যায়, আপনারা যে হই হুল্লার করেন কি মনে করছেন? টুপিওয়ালা আল্লাহওয়ালারা এরা যদি জেলখানায় যায়, এদের সম্মান মর্যাদা কমে না, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা বলে ঠিক কিনা? ডালচোর, কথা বোঝেন না? ডালচোর বোঝেন তো? ডালচোর, তারপরে যারা এদিকে খেয়াল করে, চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, ছিনতাইকারী, চোর, ডাকাত, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না কেন? ওদের ভালোবাসার মানুষ কমে যায়। কিন্তু কোন আলেম যদি হক কথা বলার কারণে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই কথা পক্ষে থাকার কারণে যদি কেউ ভিতরে যায়, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? এই যে আমাদের মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আব্বাসী হুজুর কিছু বই তাকে গিফট করেছেন, আল্লাহু আকবার বলেন, বই হাদিয়া দিয়েছেন। কয়েকজন আলেম ওলামা ঢাকা শহরে মিলন মেলা, সবাই ফুলের তোড়া দিয়ে গ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন। আজকে আবার চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম, তার মাদ্রাসায় তিনি গেছেন, মুফতি ইজাহার সাহেব, ওনার মাদ্রাসায় গেছেন, তার সাথে সফর করে দেখা সাক্ষাৎ করতেছেন। সারা দেশ থেকে তার বাড়িতে হাজার হাজার মানুষ ফুলের তোড়া নিয়ে যাইতেছেন, এক নজর দেখার জন্য যাইতেছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে 3 বছর তিনি যে ভিতরে ছিলেন, চোখের আড়ালে ছিলেন, এখন যে আবার তিনি ফিরে এসেছেন মুক্ত বাতাসে, মানুষের ভালোবাসা আগের চাইতে কমছে না বাড়ছে? এখন যদি কোনো মাহফিলে আসে, আগে যদি লোক হইতো 50,000, এখন মানুষ হবে 5 লাখ। কথা ঠিক কিনা? এই জন্য বাজান, কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের সঠিক প্রচার প্রসার করে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, কোনো মানুষ পরীক্ষা দেয়, মনে রাখবেন যার পরীক্ষা যত বেশি, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন তত বেশি। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেল? তিনি চমৎকার কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে কথা বলেন। কথা বলে ঠিক কিনা? আমরা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়া দান করে, আবারও কোরআনের ময়দানে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার তাফসীর এদেশের কোটি কোটি মানুষকে আল্লাহ শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাটির নাম কি বললাম? মুলক। এই সূরার কিছু ফজিলত আছে। যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত এই সূরাটা তিলাওয়াত করে, নিয়মিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবটাকে সহজ করে দেবেন। কোরআনুল কারীমের সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহর যে বান্দা এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা সেই সূরা যে সূরা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, কত রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, কি বলেন তকদির ভালো না খারাপ? সেরকম কপাল কি আপনারা তৈরি করতে চান? তাহলে কি কোরআন পড়ে না কোরআন ছেড়ে দিয়ে? তাহলে কোরআন তিলাওয়াত করা দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আগে কোরআন পড়তাম না, আপনার কথা শুনে এত ভালো লেগেছিল যে আমি সূরা মুলক তিলাওয়াত করতে করতে এখন মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বল। তো মানুষ চাইলেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা কি কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এ কোরআন কার পাঠানো কিতাব? জোরে বলেন। এটা আল্লাহর পাঠানো কিতাব। এই কিতাবের ভিতরে বান্দার জন্য আল্লাহ কি কি মেসেজ দিয়েছেন, যদি এই চিঠিটা না পড়েন তাহলে তো আপনি বুঝবেন না। এই চিঠি পড়লে, এই কোরআন তিলাওয়াত করলে মালিকের সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কিতাবটা যদি না পড়েন, না ধারণ করেন, তাহলে মালিকের সাথে সম্পর্কটা সুন্দর হবে না। এই জন্য কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন পড়নেওয়ালা গোলাম হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। সবকিছুর উপরে একমাত্র ক্ষমতা চলে কার? আরো জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একমাত্র মালিকানা কার? তাহলে ভালো করে বোঝেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব কিছুর ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এদিকে খেয়াল করেন, দুনিয়ার জমিনেও আল্লাহ অনেক মানুষকে ক্ষমতা দেয়। অনেকে ভাববেন হুজুর তারা কি? শোনেন, আপনাদের এলাকার নাম কি? শাহজাহানপুর থানার নাম, তাই তো? এলাকার একটা ছেলে ঢাকায় চলে গেছে চাকরি করে, 5-10 বছর যদিও চাকরি করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন এখানে, পরিচয় কি? পরিচয় কি? ভাড়াটিয়া। 50 বছরও যদি ওই এলাকায় থাকে, বলেন পরিচয় কি? ভাড়াটিয়া। তো এই দুনিয়ার জমিনে যত মানুষ 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 100 বছর ক্ষমতার চেয়ারে থাক না কেন, ওদের পরিচয় ওরা কি? ভাড়াটিয়া। ক্ষমতার আসল মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে বুঝবেন, এই দুনিয়াতে হিসাব নিকাশ করে দেখলে আপনি আমি ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সব ক্ষমতা আছে। কথা বলে ঠিক কি না? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়, কথা কয়। আচ্ছা, কথা না বলে কি ওয়াজ বুঝবেন? রাগ করেন না, রাগ করেন না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এই যে আল্লাহ আল্লাহ যেভাবে বলতেছেন, বাপ রে বাপ। আচ্ছা, আল্লাহ যদি জবান দিয়ে বলেন সব হবে না? গুনাহ হবে? একটু জবানটা খোলা যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হলে দোয়া করে দেয়। আমাদের যা কাজ মোটামুটি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি যদি এখন দোয়া করে দেয়, কমিটির লোকও কিছু বলবেন। এই জন্য একটু আপনারা কষ্ট করে আসছেন, একটু কিছু নিয়ে যাবেন, একটু চোখ কান খোলা রাখেন, আমাকে একটু শুরু করতে দেন। আধ ঘাটাকে বেঁধে নেই, চতুর্দিকে আল বেঁধে ওয়াজ শুরু করি, দেখবেন খালি মজাই লাগবে ইনশাআল্লাহ। শুরু না করলে বুঝবেন কি? যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওটা 52 মিনিট পরে শুরু হবে। মহিলারা যে ওয়াজ খুঁজতেছে ওরা মনে করে হুজুর আমাদের কিছু বলে না, ওইটা 1 ঘন্টা 3 মিনিট পর। সবার আলোচনায় হবে। মা বোনদের আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। কথা কন ঠিক কি না? ওদের ওয়াজ যদি না করা হয় শান্তি পাওয়া যাবে। কথা কন না কে? এজন্য আগে শুরু করতে দেন, লাফাইন না। তাহলে রাজত্ব দেওয়ার মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা দেওয়ার পরেও অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? ক্ষমতার চেয়ার দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও অনেক মানুষকে মানুষ ঘৃণার চোখে দেখে। কথা বলে না কেন? এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছেন কে? ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, বদমাইশ, শয়তানের খালাতো ভাই, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। ওর দেশের মানুষেরা বলেন তো জনগণের প্রকাশ্যে জুতার বাড়ি খায়নি? জোরে বলেন খায় নাই? এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও পৃথিবীতে এমনও প্রমাণ এখনো আছে যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও অপমানিত করে, লাঞ্ছিত করে, জাতির সামনে কি করে? কথা কয় না, কথা কয় না। শ্রীলঙ্কার কথা মনে নাই? দেশে অস্থিরতা কাজ করতেছে। শ্রীলঙ্কার যারা রাষ্ট্রপ্রধান আছে ওরা যখন দেশটাকে কন্ট্রোল করতে পারতেছে না, জনগণের উপরে যখন জুলুম অত্যাচার এমন পর্যায়ে গেছে, জনগণ রাস্তার মধ্যে নেতাকে ধরিয়া শরীরে যা কাপড় ছিল সব খুলে নিয়েছে। কথা কন ঠিক কিনা? হাফ প্যান্ট পরেছিল ওই দিন, ওই জন্য বেঁচে গেছে। তাছাড়া বাকিটা ইতিহাস। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার জমিনে এখনো দেখতেছি এরকম ঘটনা ঘটে কি না? ভাই, ওয়াজ কেউ নিজের গায়ে মাখবেন না। আমার ওয়াজ আগে বুঝবেন, তারপরে লাফাবেন। আমি যা বলবো পুরো পৃথিবীর বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো। কথা কি বোঝা গেল? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কি? আচ্ছা, এই কথা কি আজকে আমি আয়াত বানিয়ে নিয়ে আসলাম না আগে থেকে কোরআনে ছিল? হয়তো আপনি পড়েনি। অনেকে বলতে ক্ষমতার আয়াতও আছে, এটা তো জানা ছিল না। সার্বভৌমত্বের নামে, ক্ষমতার নামে আল্লাহ একটি সূরাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে নাই কি? আপনি তালাশ করেন না, তালাশ করলে সব পাবেন। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বললেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? তাহলে পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার?
ক্ষমতা চলে কার? হুকুম চলবে কার? ভালো করে বুঝবেন, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আল্লাহর আইন চালু করা দরকার আছে না নাই? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানের সাথে যদি একমত পোষণ করে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে পারতাম, তাহলে খুন, ধর্ষণ, টেন্ডার, সাদাবাজি এগুলো থাকতো না, সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিকে খেয়াল করেন, ক্ষমতার চেয়ারে বসায় অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? আবার এই ক্ষমতার চেয়ারে বসায়ও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করেন, সমাজের চোখে সম্মানিত করেন, যারা এই চেয়ারটাকে আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তাদের সম্মান বাড়ায়া দেন কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ছোট এলাকার ক্ষমতা পাইলে তো তার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না? বোঝেন বোঝেন। এরকম একজন ছিল মক্কানগরীতে, এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কিনা? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু বিশ্বনবী মদিনায় চলে গেছেন। এরপরে মক্কার কাফিরদের ঘুম হয় না, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায় আমাদের বিরুদ্ধে কি করে, এই টেনশনে মক্কার কাফিরদের ঘুম নাই। এর মধ্যে একজন ছিল, নাম হলো মহাবীর আমর। কি করলো জানেন? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, মানে ছোটখাটো এলাকার একটা মন্ডল, মাতাব্বর। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? একটু আওয়াজ দেন, এদিক খেয়াল করেন আমার ভাইরা, ভালো করে বোঝেন। এ প্রতিমার সামনে দাঁড়ায় গেল লাতুজ্জা দেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ। কথা কি বোঝেন নাই? তাদের প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন। সেই নবীর মাথা কেন ফেলাইতে চায়? আমার নবীকে ওর পাকা দানে মই দিছে। কথা কন না কেন? ওর বাড়িতে চুরি করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবীর অপরাধ ওদের কাছে একটাই, সেটা হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করেন, এক আল্লাহর পদে মানুষকে আহ্বান করেন। এটাই হলো ওদের কাছে অপরাধ। কথা বলে ঠিক কিনা? কারণ ওরা জানে একবার যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন আল্লাহর বাণী সত্য, এটা কাফেররাও জানতো। ওরা জানতো যে একবার যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের কর্তৃত্ব, মাতবাড়ি, ক্ষমতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নিজেও জানতো রসুল যেটা তিলাওয়াত করে এটা আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কিনা? এরপরেও সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, নবী মুহাম্মদ জাদুকর, নবী মুহাম্মদ গণক। কথা কন ঠিক কিনা? বইয়ের কাছে ঘুমাইতো না, রসুলের তিলাওয়াত শোনার জন্য রসুলের বাড়ির চতুর্ধার দিয়ে মক্কার কাফেররা এসে রাতের বেলায় কোরআন তিলাওয়াত শুনতো। আবু জেহেলের চাইতে এখন কিছু মুসলমান খারাপ। কথা কয় না? আবু জেহেল তাও দিনের বেলায় বিরোধিতা করছে, রাতের বেলায় শুনছে। আর এক শ্রেণীর মুসলমান বের হয়েছে, ওরা দিনেও বলতে দেবে না, রাতেও বলতে দেবে না। ওরা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমান কোরআন বন্ধ করবে, তুমি কিসের মুসলমান? কোরআন বন্ধ করার অধিকার তোমার দিল কে? কথা বলেন। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই। কি মেলা চলে, সমস্যা আছে? নাই। গান চলে, সমস্যা আছে? সিনেমা চলে, সমস্যা আছে? যত সমস্যা কোরআনের কথা বললি আছে না নাই? যত নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? এখন হক কথা বললেই দোষ, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা কর না কেন? তারপরে হক কথা বলা লাগবে, সত্য কথা দিতে সবার কাছে ভালো লাগবে না। বিশ্বনবী একই কোরআন, দুইজনের নামে শুরুতে আবু, একটা আবু জেহেল আর একটা আবু বকর। আবু বকর শুনে জান্নাতে যায় আর আবু জেহেল শুনে জাহান্নামে যায়। একই কোরআন। কথা বলে ঠিক কিনা? এই কোরআন কাউকে হেদায়েতের পথে পরিচালিত করে, আবার কাউকে পথভ্রষ্ট বানাইছে। কথা বল না। একই কোরআন, কেউ শুনে আমল করে আর কেউ শোনার পরে বেয়াদবি করে, জানার পরে বেয়াদবি করে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ। এখন মনটা যদি আপনাদের আবু বকরের মতো নরম হয়, খালি শুনলে মজাই লাগবে, ভালোই লাগবে। আর মনটা যদি আবু জেহেলের মতো পেঁয়াজ গোছতে ভরা থাকে, যত ভালো কথাই বলা হোক, এগুলো ওয়াজ হলো। হ্যাঁ, মাইক ধর, 5 মিনিট ওয়াজ করতো দেখি। সমালোচনাকারী থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওদের সমালোচনা ওরা করতে থাক, আমরা আমাদের গতিতে এগিয়ে যাই। কথা বলে ঠিক কিনা?
হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, নিজের শক্তিতে এগিয়ে যান। সাহায্য আসবে কোথা থেকে? আসমান থেকে। কথা বলে ঠিক কিনা? নবীজির কাল্লা নিতে চায় আর সাহস কত, কারণ নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই এই কাফেরদের সহ্য হলো না। এই জন্য নবীকে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, শপথ গ্রহণ করলো যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না, এই শপথ গ্রহণ করে রওনা করলো। আমার ভাইয়েরা, নবীজির কানে আল্লাহ তাআলা খবর পৌঁছায় দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই সংবাদ শোনার পর নবীজি কথাটি সাহাবায়ে কিরামদের মাঝে শেয়ার করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এখন বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওকে জমিন থেকে বিদায় করে দেয়, ওর হাত পা প্যারালাইজ করে দেয়। এই কথা শোনার পর নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, রব্বুল আলামিন, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে আপনি ওর হাত পা প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে শোনায় দাও, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালে মারবে ঈমানদের সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে, বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত কিন্তু করি, আপনাদের এলাকায় করে কিনা জানি না, অনেকে আবার মুনাজাত করে এরকম দড়ি পাকায়, আছে না? না, কেউ আবার হাত তুলে এরকম পেশার মাপে, আই রে ভাই, কেউ আবার চুপচাপ করে এরকম করে থাকে, আবার চালাক যুবকেরা হাতই তোলে না, লোক করে বসে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, তখন বলে আল্লাহুম্মা আমিন, হুজুর আজকের মুনাজাত সেই গেছে, এদিকে মুনাজাতই ধরেনি, আছে না? নাই, আপনাদের এলাকা বসে এরকম কেউ করে না। যাই হোক, শোনেন, কথা বলতে গেলে লম্বা হবে। আচ্ছা, আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বীরকুষ্টিয়া। শোনেন, এই গ্রামে মনে করেন, এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, চুরি হইতেছে প্রতিদিন, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, কথা কি বুঝতে পারছেন? এই চুরির অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন কি করছে জানেন? শাহজাহানপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ওই যে হুজুর রবিউল হুজুর দিয়ে হুজুর দোয়া করে, হুজুর জিলেপি পাইয়া এসা নামাজ পড়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো, সোনা দানা করো, ছাগল টাকা পয়সা সুন্দরী বউ সব তুমি রক্ষা করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন, কারণ চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের দুই একটা থাকে, না হলে কোন বাড়িতে কি আছে কেমনে জানবে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। হুজুর যদি হাত তুলে জিলাপির পাওয়ার আশায় হাত তুলে দোয়া না করে বলতো, এ বীরকুষ্টিয়ার যুবকেরা শোনো, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটানি পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? তার মানে চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, এমনি নরম মজদে চুরি বন্ধ হবে না। কথা কন না? আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে জানিয়ে দিয়েছেন, চোর যদি চুরি করে, চোর পুরুষ হলে হাতটা কেটে দাও। কি কেটে দাও? কথা কন না? প্রথমে আল্লাহ পুরুষের কথা বললেন, এরপর নারী কথা বলেছেন যে চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি বাংলার জমিনে চালু হইতো, কি মনে হয় চুরি বন্ধ হইতো? বিশ্বাস আছে না? আচ্ছা, এই মানুষকে কোন আইনে, কোন নিয়মে মানুষকে শান্ত রাখা যাবে, ঠিক রাখা যাবে, ভদ্র রাখা যাবে? এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি, এই আল্লাহর চাইতে বেশি বুঝাই তো অশান্তি। কথা কয় না? আচ্ছা, মানুষ বানাইছেন কে? তাহলে এই মানুষকে কোন আইনে আটকানো যাবে, কোন অপরাধের জন্য? এটা কি লন্ডন আমেরিকার মানুষ বেশি বোঝে? আমরা যখন বলি হাত কাটার আইন চালু করে, এটা ব্যাকডেট, এটা চলবে না, এগুলো পুরাতন আইন, এগুলো দিয়ে হবে না। আমরা আপডেট নতুন কিছু নেওয়ার চেষ্টা করতেছি, দাদার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, লন্ডনের কাছ থেকে নতুন নতুন আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামত পর্যন্ত একটা অপরাধও আপনি বন্ধ করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনি একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সমস্ত চ্যানেলগুলোতে ফালাও করে প্রচার করেন, প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করেন, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে ফজরের নামাজে দাঁড়াইতে বাধ্য হবে। কিন্তু কে কাটবে কার হাত? এটাই হলো সমস্যা। কথাকে বোঝা গেল? এই আইন যে চালু করবে, কে সেই মহান ব্যক্তি? অনুচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? সত্যটা বললে সমস্যা আছে না নাই? সরিষাই ভূত। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইনের পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহর আইনের শান্তি, আল্লাহর আইনের মুক্তি। কথা বলে ঠিক কিনা? একবার যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই দুনিয়াটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, ফেতনা ভাষা থাকবে না। যুবতী মেয়ে একা রাস্তা হেঁটে যাবে, যুবক যায় বললে, বোন, মায়ের পেটের ভাইকে যেমন বিশ্বাস করতে পারো, আমাকে তেমনি বিশ্বাস করতে পারো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবো। বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ওই চুমকি চলেছে একা পথে গান গায়ে ইফটিজিং করা তো দূরের কথা। প্রত্যেকটা যুবক তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত।
কথা কন নাকি আপনারা? সামনে যায় আরো কথা আছে বাজান গো আমার। এইবার দোয়া কবুল হলো না, ভালো করে বোঝেন। জিবরাইল ডেকে বলে নবী গো, দোয়া আল্লাহ কবুল করবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যা আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে। আমার নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী রেখে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? আলী রে তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, তুমি ছোট মানুষ বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার যখন বললেন আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে জড়ানে ডেকে বলেন আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরে ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব, বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি, কথা কন না কেন? এই কথা বলতে যে আমি একটা উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের? মনে করেন বগুড়া শহরে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম বলার দরকার নেই, কথা বুঝতে পারছেন? তো কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে বাবা তোমরা কুরবানির ছুটিতে বাড়িতে না যায়া যদি এই বগুড়া শহরে অনেক কোটিপতি ধনী মানুষ বসবাস করে ওদের গরু ছাগলগুলো যদি কুরবানির পশুগুলো জবাই করে দাও তার বিনিময়ে নগদ কিছু হাদিয়াও তোমাদেরকে দেবে, পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দেবে। যদি এখন চামড়ার দাম আগে 3 লাখ টাকার গরুর চামড়া 5,000 7,000 10,000 টাকা বেচছেন, আর এখন গরুর দাম 2 লাখ 3 লাখ আর চামড়ার দাম 250 টাকা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, আগে যে জুতো 1000 সেই জুতো এখন 5000, কথা কন না কেন? এ জুতার দাম কমছে কিন্তু চামড়ার দাম কমাইছে, কমছে না কমাইছে? ওরা সিন্ডিকেটের মাধ্যমে কমাইয়া এটা বুঝাইতে চাইছে যে চামড়ার দাম কমাইলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কথা কেন? মনে রাখবা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবা না। এদেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ টাকার অ্যাকাউন্ট খুলে রেখেছে, আরো যখন আল্লাহ ভাগবা প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে কি কোন মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য টাকা আছে না? এই যে এতগুলো টাকা কারা দিছে? আপনারা দেন নাই, কথা কন না কেন? কোনো সিন্ডিকেট করে কোনো লাভ হবে না, কথা বলে ঠিক না? চামড়ার দাম কমাতে কি বাংলাদেশে মাদ্রাসা 2-4টা বন্ধ হয়েছে না 2-4 হাজার আরো বেশি হচ্ছে? আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটি কিতাব যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ নাই, কোরআনের আলো ইসলামের আলো দ্বীনের আলো আস্তে 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 ছড়িয়ে পড়বে, এটা নিভানোর শক্তি কারো নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, লম্বা হবে লম্বা করবো না। এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিল হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর এইবার ডেকে বলে বাবা ঠিক আছে কুরবানির পশু জবাই করতে যাইবা, খালি হাতে তো জবাই করা যাবে না, লাগবে কি? ছুরি, আপনারা কি বলেন? ছুরি চাকু সোরা যা খুশি বলেন, আমার কোনো আপত্তি নেই। 80টা ছেলের জন্য কামারের কাছ থেকে 80টা ছুরির অর্ডার দেওয়া হলো। এইবার ঈদের আগের দিন হুজুর বলতেছে বাবা ওই বস্তার ভিতরে চাকু আছে ছুরি আছে, কে কোনটা নিবা নিয়ে একটু ধার দাও। ঈদের আগের দিন দেন না আপনারা, কথা কন না কেন? এরকম ধার দিতেছে মাদ্রাসার ভিতরে, এলাকার বিশ্ব বাপ্পা হুজুর মসজিদ মাদ্রাসা সহ্য করে না, তেলা গোয়েন্দার ইসলামের বড় দুশ্মন, কথা কন না কেন? এলাকায় থাকে না মসজিদ মাদ্রাসার দুশ্মন থাকে না? ওই তেলা গোয়েন্দার ওই খবরটা নিয়ে যায় থানায় দিয়েছে, ওসি সাহেব কি ওই বগুড়ার অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, অস্ত্রের ঝনঝনানি ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। ভাই তাই নাকি? বলে হ্যাঁ। এইবার প্রশাসনের লোকে যা পুরো মাদ্রাসা ঘেরাও করছে, ঘেরাও করে ওসি সাহেব ভিতরে ঢুকে বলে হুজুর আমরা শুনেছি এই মাদ্রাসা নাকি জঙ্গিদের আস্তানা আছে। কয় না আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কথা কন না? এই কথা যখন বলেছে এইবার ওসি সাহেব বলতেছে এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার পুরো মাদ্রাসা তল্লাশি চালায়, খুঁজতে খুঁজতে মহাতামিম হুজুরের খাটের নিচে ওই যে এক বস্তা, কথা কন, ওই এক বস্তা ছুরি নিয়ে এসে এইবার বস্তার ভিতরে গেছে ঢালো। এবার যখন বস্তাটা ঢেলে দিয়েছে দেখে 80টা ছুরি, কথা কন। এই ছুরি দেখা মাত্র ওসি সাহেব বলতেছে সব কি তত্ত্ব তো মিথ্যা না, হুজুর ধরো, কথা বোঝেন না মনে হয়? তখন বুদ্ধিমোটা এক ছাত্র, কি মোটা বুদ্ধিমোটা, কোন জায়গায় কি বলা লাগবে হুঁশ পায় না, ও তখন বলতেছে হ্যাঁ বুঝতেছেন না আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম রক্তের বন্যা হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন? এই কথা যখন বলছে ওসি সাহেব সবগুলো গ্রেফতার করো। মাদ্রাসার মাহতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? বলে অবশ্যই মুসলমান, আমার বাপ হাজি ছিল। আপনি হাজির ছেলে বোঝেন না আগামী 10 তারিখ কি?
বলে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে অন্য আর একভাবে। এই ছেলে বুঝাইতে চায় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, এই ছেলে বুঝাইতে চাইতেছে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে, তখন বলতেছে ও ঘটনা এই। কথা কন ঠিক কিনা? এজন্য বাজানকো আমার মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়, মাদ্রাসা হলো, এদিক খেয়াল করেন, আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় নাই, মাদ্রাসার জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, এদেশের সুন্দর আখলাক চরিত্রবানওয়ালা মানুষ তৈরি করা হয় মাদ্রাসার থেকে। কথা বলে না কেন? এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বীজ বৃক্ষ বলে, মাঝে মাঝে দেখেন না, বলে এত মাদ্রাসা বেড়ে গেছে, নানান কথা বলে সমালোচনা করে। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা দরকার আছে দাঁড়ায়, যে মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বললে এটা মুসলমান মেনে নেওয়া যাবে। আমার ভাইরা লম্বা হবে। এইবার হযরত ওসমান তরবারি দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? ডেকে বলে, নবী গো অনেক আগে আপনার কাল্লা নেওয়ার কথা বলে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে ওরে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, এইবার আমর হযরত আলীকে দেখা মাত্রই ডেকে বলে, কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তরবারিটা দিয়ে একটা দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া করে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলী দোয়া পড়তেছেন না, দাগ টানতেছেন, এরকম দাগ টানা বোঝেন না, এরকম দাগ টানতেছে। দাগ টানার পর আঁকটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিদে জাল বেশি। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা ল্যাংরা চোর ঢুকছে জুয়ান তাজা, কিন্তু বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে, কিছু না পারুক, বাড়িওয়ালা তো শক্তিতে পারবে না, যদি খালি মুখ দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। হযরত আলী যখন তরবারিটা উঁচু করে বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যেই বলতে খালি দাগটা পার হয়ে দেখা, ঘটনা শুনবেন। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। খেলা হবে। হিরো আলম বলে খেলা হবে, ওপরের নেতারা বলে খেলা হবে, মাহিয়া মাহি বলতেছে খেলা হবে। কথা কন ঠিক কিনা? হাই রে, কি খেলা পাবলিক দেখতেছে। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন? সামনের দিকে যাই। আমার ভাইরা কষ্ট পাইছেন মনে হয়। তাহলে পুরো পৃথিবীর 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন কে? আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। পুরো পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কয়জন ইমানদার? 2 জন ইমানদার। একজনের নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজানগো আমার, আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের বাদশাহীর ইতিহাস পুরো ঘটনাটা যদি বলতে যাই লম্বা রাত হবে, এত সময় আমার হাতে নাই। আজকে নবী সুলাইমানের ইতিহাস নিয়ে আলোচনা করব না বাজানগো। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এমন একটা তক্তা দিয়েছিলেন বাজান, তক্তা বোঝেন তো, সিংহাসন। এই তক্তের সিংহাসনে পয়গাম্বর যেই দিক দিয়ে যাইতেন উড়াইয়া উড়াইয়া ওই দিকে আল্লাহ পাক স্বর্ণের খনি, তেলের খনি, বরকত দিয়া আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান ওই সিংহাসন নিয়ে যেই দিকটা উড়ে যায় ওর নিচেই কি পাওয়া যায়? তেলের খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান বাদশা যেই দিকে যায় ওই দিকে পাওয়া যায় স্বর্ণের খনি, তেলের খনি। আর পৃথিবীতে এখন যারা যায়, কোন নেতা যেই দিক দিয়ে যায় কি মনে করেন? কি তেলের খনি, স্বর্ণের খনি না আযাবার গজব, মানুষের ভোগান্তি। কথা কন ঠিক কি না? রাগ কইরেন না, কথা বোঝা লাগবে। তেলের দাম বাড়ছে, বাড়ার কি দেখছেন? এক রাতে বাড়ে 50 টাকা, 40 টাকা, আর কমানোর সময় বলে আপাতত 5 টাকা কমানো হলো। কি ইনসাফ আলা গো! মনে হয় দুগনা পা দিলে চুমা খাইতাম। কথা কন না কেন? কেন কমানোর সময় একবার 20 টাকা কমানো যায় না? কয় না, তেল তুলবে আর 1 খিলি মশলা দিয়ে পান খাইতে খেতে বাড়িতে যায়। যাই হোক, সামনে আরো কথা আছে। পেঁয়াজের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক, কোনো সমস্যা নেই, বেঁচে আছি তো। ভিক্ষা তো আর কার কাছে করি না, করছে? হ্যাঁ, সহ্য করা লাগবে। কি করবেন? কোনো কিছু করার নেই আপনার। যে সামনে যায়, কথা আরো আসে।